আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি, কারণ আমরা আজকে যাচ্ছি চট্টগ্রাম বিপিএল খেলা দেখতে। আর আমার সাথে যাচ্ছে আপনাদের সেই চিরচেনা মুখ টিপু সুলতান। আর সে কোনো মতেই আসতে চাচ্ছিল না। অনেক বোঝানোর পর তাকে আনতে আমি সফল হলাম। আর এই সফলতা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, কারণ তাকে আমি কখনো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি। এই প্রথমবারের মতো সে আমার কথায় রাজি হলো। তাই ভাবছি হয়তো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এটাই। যাই হোক, বাদ দেন। জীবনের প্রথমবারের মতো দুজনই মাঠে বসে খেলা দেখবো। আমরা খুবই খুবই এক্সাইটেড, কারণ কখনো মাঠে বসে খেলা দেখা হয়নি। তাই মনে অনেক আশা নিয়ে সকাল সকাল স্টেডিয়ামের দিকে রওনা হয়ে গেলাম। অবশেষে স্টেডিয়ামে এসে পৌঁছালাম। তাই আমরা আর দেরি না করে দুইজনের জন্য দুইটি জার্সি দেখছিলাম। যেহেতু চট্টগ্রাম ভার্সেস বরিশালের খেলা হবে, সেক্ষেত্রে দুইজনের জন্য দুইটি, একটি চট্টগ্রামের জার্সি এবং একটি বরিশালের জার্সি নিয়ে নিলাম। আর দেরি না করে যার যার জার্সি শেষে পরে নিলাম। আর সে বরিশালের সাপোর্টার হওয়ার কারণ সে মাহমুদুল্লাহ এবং তামিম ইকবালকে চিনে, তাই সে বরিশাল সাপোর্ট করবে। আর আমি চট্টগ্রামের ছেলে, তাই আমি চট্টগ্রাম সাপোর্ট করব। আর হাঁটতে হাঁটতে সে একজন তার বরিশালের ফ্যান পেয়ে গেল। তারা দুজনে মিলে আমাকে অনেক পচাচ্ছিল। সেগুলো আমি মাথায় না নিয়ে আমার আর কিছু কেনাকাটার বাকি ছিল, সেগুলো আমি খুঁজতেছিলাম। অবশ্যই সেটি পেয়ে গেলাম। একটি ছক্কা এবং ফোরের একটি লিফলেট আমি নিয়ে নিলাম, কারণ যখন ছক্কা এবং ফোর মারবে তখন এগুলো তাকে দেখায় দেখায় আমার চেতাতে হবে, তাই আমি নিয়ে নিলাম। আর স্টেডিয়ামের সামনে অনেক অনেক দোকান বসে, যেগুলো দর্শকদের প্রয়োজনীয় জিনিস নিয়ে বসে। তাই আপনাদেরকে বলছি, সব ধরনের জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। বাহির থেকে কিনে আনার কোনোই প্রয়োজন নাই, তাও আবার কম প্রাইজে পেয়ে যাবেন। আর এদিকে দুই বরিশাল সাপোর্টার আমাকে রেখেই শশা খাচ্ছিল, তাই আমি আর লোভ সামলাতে না পারলে আমিও নিয়ে নিলাম। যদিও বা ভাবছিলাম তারা বিল দিবে, কিন্তু তাদের কাছে ভাঙতি না থাকায় বিলটা আমারই দিতে হলো। আর এদিকে বরিশালের এক পাগলা ভক্ত আমার বন্ধু মাহিনকে বরিশালের লোগো এঁকে দিচ্ছিল। যদিও বা পরে টাকা দিতে হবে সেটা আমরা জানতাম না। আর এদিকে মামাকে বললাম, আপনিও আমাকে কিছু এঁকে দিন, আপনার মনে যা আসে তা। আর উনিও দেরি না করে উনিও বিপিএল এর কিছু লোগো এঁকে দিচ্ছিল, খুবই সুন্দর করে। অসাধারণ হয়েছিল। লাস্ট মামাকে আমি ধন্যবাদও দিয়েছিলাম। আর এদিকে আমরা মাঠে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছিলাম। গেটের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, কারণ 11টার আগে ওনারা কেউ আমাদেরকে ঢোকাবে না, তাই আমরা মাঠের আশেপাশে ঘুরছিলাম। লিটন ভাই, আর এদিকে হাঁটতে হাঁটতে দেখতেছি লিটন দাস ব্যাটিং প্র্যাকটিস করতেছিল, তাই ওনাকে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু উনি আমাদের কোনো ডাকাই সাড়া দিচ্ছিল না। এখান থেকে দেরি না করে আমরা চলে গেলাম আমাদের 2 নম্বর গেটে। গেটে এসে মনে পড়ে গেল টিকিটের কথা, তাই টিকিটগুলো সব করে দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। আর গ্যালারিতে বসে খেলা দেখতে হলে অবশ্যই আপনাকে এই নির্দেশনাগুলো ফলো করতে হবে, না হয় আপনার যাবতীয় যে জিনিসপত্রগুলো নিয়ে আসবেন সেগুলো নিয়ে অবশ্যই ঢুকতে পারবেন না। যেহেতু ব্যাগ নিয়ে ঢোকা নিচ্ছে, সেহেতু আমরা গেটের পাশে একটি দোকানের মধ্যে আমরা ব্যাগটি রেখে দিয়েছিলাম। অবশেষে গ্যালারিতে আমরা এখন অলরেডি গ্যালারিতে ঢুকে গেছি। আর গ্যালারিতে প্রথমবারের ফিলিংসটা শেয়ার করার জন্য শুধু ভিডিওটা চালু করা। ওয়াও, কথাই ওয়াও। ওয়াও, ও মা, এদিকে 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 এই যে বরিশাল 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 Yes. বরিশাল Yes. ইয়েস বরিশাল অলরেডি মাঠে বরিশাল চট্টগ্রাম, চট্টগ্রাম, বরিশাল বরিশাল চট্টগ্রাম, বরিশাল চট্টগ্রাম, চট্টগ্রাম। ইয়েস ইয়েস ব্রো, ইয়েস। এই আপলা কোন দিকে বসবা? ওই সাইডে বসছি গা স্যার বলা ভাই উপরে ক্যামেরা আকর্ষণ করবো বেশি, বুঝছেন না? উপরে ডান দিকে তাহলে বাসা নিচে দাও। সেই চিরাচেনা মাঠে চলে আসলাম, অনেক 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 আশা নিয়ে। চট্টগ্রাম জিতবে, ইয়েস চট্টগ্রাম জিতবে। সেলফি 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 মামারও সেলফি আসো তুমি আসো। মারা সেলফি আচ্ছা তুমি বলতে চট্টগ্রাম জিতবে না? বরিশাল জিতবে? আজকে আসলে ফাইনালি বরিশাল জিতবে। নো নো, বরিশাল। জিতবে। আজকে বরিশাল জিতবে। আজকে বরিশাল। চট্টগ্রাম, আজকে বরিশাল টাকা দিও ভাই, বরিশাল টাকা দিও ভাই। চট্টগ্রাম, 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 ইয়েস। ফিলিস্তিন জিন্দাবাদ। অবশেষে খেলা শুরু হয়ে গেল। আর আমি তো পুরাই অবাক, এত এত মানুষ দেখে হঠাৎ এত মানুষ কোত্থেকে এলো? কিছুক্ষণ আগে কিছু মানুষই ছিল না। যাই হোক, জীবনের প্রথম মাঠে বসে খেলা দেখার মজাই ছিল অন্যরকম, যেটা বলে বোঝানোর মতো নয়। হঠাৎ দেখা হয়ে গেল আপনাদের চেরচেনা মুখ কাফি ভাই। খুবই ভালো মনের একজন মানুষ, নম্র ভদ্র এবং অনেক এনজয় করেছি আমরা একসাথে। তবে খুবই দুঃখের বিষয় হলো সবাই এখানে বরিশালের ছিল, আমি একাই ছিলাম চট্টগ্রামের। পরিস্থিতি তেমন ভালো ছিল না চট্টগ্রামের, তাই ওইখানে আর দেরি না করে আমি চলে আসলাম উপরে। আর উপরে আসি এত এত মানুষ
মানুষ দেখে তো আমি পুরাই অবাক। জীবনের প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে খেলা দেখতেছি, তাই অবাক তো একটু হবই। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, চট্টগ্রামও আর জিতা হলো না। তাই মনটাকে শক্ত করার জন্য দ্বিতীয় ম্যাচ দেখার জন্য বসে পড়লাম আবার। অবশেষে রাতের ম্যাচ শুরু হয়ে গেল, রাজশাহী বনাম খুলনা। ও আচ্ছা, আপনাদের তো একটি কথা বলাই হয়নি, স্ক্রিনে দেওয়া এই ছবিটা আসলে এডিটিং ছিল। এই ছবিটা এডিটিং করা ছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ অনেক ইচ্ছে ছিল মাঠে গেলে ক্যামেরাতে এবং টিভিতে আমাদেরকে দেখাবে। সেই ইচ্ছা পূরণ করার জন্য মূলত এই ছবিটি এডিটিং করা, কারণ আমার কোনো উপায় ছিল না। আর আমরা সবচেয়ে বেশি এনজয় করেছি রাতের ম্যাচে। রাতের ম্যাচই সবচেয়ে মজাদার ছিল। আর আমাদের সামনে ফিল্ডারে ছিল মেহেদি ভাই। অবশেষে রাতের একটি ইনিংস দেখতে দেখতে আমাদের ফোনগুলো সব বন্ধ হয়ে যায়। তাই আমরা আর দেরি না করে ছোটাছুটি করে রাউজান চলে আসি এবং বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।